আউশ ধানের জাত বৃধান 98। বৃধান 98 বৃষ্টি নির্ভর রোপা আউশ মৌসুমে চাষাবাদ উপযোগী। বৃধান 98 চালে অ্যামাইলোজ 27.9% এবং প্রোটিন 9.5%। ধানের দানার রং সোনালী, চাল লম্বা, চিকন ও সাদা, ভাত ঝরঝরে। বৃধান 98 একটি স্বল্প জীবনকালীন জাত। এই জাতটি রোপা আউশ মৌসুমে বিঘা প্রতি 20 মণ, তবে উপযুক্ত পরিচর্যা পেলে এটি বিঘা প্রতি 23 থেকে 25 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এই জাতের গড় জীবনকাল মাত্র 105 থেকে 110 দিন। জীবনকাল স্বল্প হওয়ায় রোপা আউশ মৌসুমে এই ধান আবাদ করার পর আমন ধান আবাদের জমি তৈরি করা যায়। এই ধানের চাষাবাদ ও সার ব্যবস্থাপনা রোপা আউশ মৌসুমের অন্যান্য উপসী ধানের মতোই। 5 থেকে 17 বৈশাখ বা 18 থেকে 30 এপ্রিল পর্যন্ত বীজতলায় বীজ বপন করতে হয়। চারার বয়স 20 থেকে 25 দিন হলেই চারা মূল জমিতে রোপণ করতে হয়। রোপণ দূরত্ব 20 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। চারার সংখ্যা গোছা প্রতি 2 থেকে 3টি। সারের মাত্রা অন্যান্য উপসী জাতের মতোই। ইউরিয়া 20 কেজি, টিএসপি 7 কেজি, ডিএপি 10 কেজি, এমওপি 5 কেজি এবং জিপসাম 0.7 কেজি। সর্বশেষ জমি চাষের সময় 1/3 ইউরিয়া সার, সবটুকু টিএসপি, অর্ধেক এমওপি, জিপসাম এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করা উচিত। ইউরিয়া সার সমান 2 কিস্তিতে যথা রোপণের 10 থেকে 15 দিন পর প্রথম কিস্তি এবং জমির উর্বরতা দেখে 25 থেকে 30 দিন পর দ্বিতীয় কিস্তি প্রয়োগ করতে হবে। বৃধান 98 রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়। তবে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে বা আক্রান্ত বেশি হলে অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হবে। রোপণের পর অন্তত 30 থেকে 40 দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে। রোপণের পর থেকে দুধ আসা পর্যন্ত জমিতে যথেষ্ট পরিমাণে রস থাকা প্রয়োজন। এ সময় খরা দেখা দিলে সম্পূরক সেচ দিতে হবে। 15 থেকে 30 শ্রাবণ পর্যন্ত অর্থাৎ 30 জুলাই থেকে 14 আগস্ট শীষের শতকরা 80% ধান পরিপক্ক এবং অবশিষ্ট 20% ধান অর্ধ স্বচ্ছ এবং অর্ধ পরিপক্ক হলে দেরি না করে ধান কেটে ফেলা উচিত। 48 বিকল্প আউশ জাত 98 করেছে বাজিমাত।